আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজাইন অফ মেশিন এলিমেন্টের স্ক্রু জোড়া অধ্যায়ের আরেকটি ম্যাথ দেখব। দেখো এখানে চিত্র অনুযায়ী একটি ব্র্যাকেটে 24 কিলো নিউটন বল কাজ করছে। বোল্টের ধাতুর স্ট্রেস দেওয়া আছে, তাহলে বোল্টের আকার নির্ণয় করতে বলছে। আমরা আগের ভিডিওতে বলেছি বোল্টের আকার কোনটা দেখায়, আকার কোনটা, এবং সেটা আমরা দিয়ে দেখাই। তাহলে দেখো একটা ব্র্যাকেট, এটার L1 দূরত্ব এখান থেকে এখানে, অর্থাৎ এই জায়গা থেকে এখানে যে বোল্ট আটকানো আছে সেখানে দূরত্ব L1, এবং এইখান থেকে এখানে যে বোল্ট আটকানো আছে সেটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব L2, এবং এখান থেকে যেখানে বল প্রয়োগ হচ্ছে এখানে 24 কিলো নিউটন বল প্রয়োগ হচ্ছে, সেটার দূরত্ব হচ্ছে L3, 400 মিলিমিটার। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা চেনা যায় একদম সেম এটার মতো। দেখো এই যে আমরা এই জিনিসটাকে, এই জিনিসটার কথাই বলতেছি। দেখো এখানে 4টা বোল্ট আছে, এই 4টা বোল্ট দ্বারা এই ব্র্যাকেটটা আটকানো আছে, এবং এই জায়গায়, ঠিক এই জায়গায় বলটা প্রয়োগ করা হচ্ছে, এই জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে। এখন এখানে যে বোল্টগুলো ব্যবহার করা হবে, এই বোল্টগুলো আকার কত সেটা আমাদের বের করতে হবে। এখানে চিত্রে দেখো, চিত্রে এই জিনিসটা দেখানো হচ্ছে, যদি না বুঝো সেজন্য আমি তোমার জন্য খুব কষ্ট করে এই অবজেক্টটা তৈরি করছি। এই দেখো চিত্র এইভাবে দেওয়া আছে এবং এটা এইভাবে লাগানো আছে। ধরো একটা দেওয়ালের সাথে এইভাবে লাগানো আছে এবং এইখানে বলটা প্রয়োগ করা হচ্ছে, আর এই 4টা বোল্ট দ্বারা আটকানো আছে। এই বোল্টগুলোর আকার কি পরিমাণ এটা বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে L1, এগুলা না লিখি, এগুলা লেখা আছে L1, L2, L3। তাহলে দেখো মোট লোড W দিয়ে দেখাচ্ছি 24 কিলো নিউটন, 24 কিলো নিউটন। তো এটাকে আমরা নিউটন করলে 24,000, 24,000 নিউটন লোড। তারপর দেখো স্ট্রেস, স্ট্রেস দেওয়া আছে 85 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখো এবার তোমাদেরকে দেখাই এখানে যে 4টি বোল্ট আছে, বোল্টগুলোতে কি কি বল কাজ করে। যখন এই 4টি বোল্ট আটকানো থাকবে এবং উপরে লোড প্রয়োগ করা হবে, তখনই অবজেক্টটা বা ব্র্যাকেটটা নিচের দিকে নামতে চাইবে, যার কারণে এখানে থাকা বোল্টগুলোতে তোমার শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে, শিয়ার স্ট্রেস। এরপর বোল্ট উপরের যে বোল্টগুলো আছে এগুলোতে কিন্তু সর্বোচ্চ টানা বল উৎপন্ন হবে। এখানে বল প্রয়োগ করার জন্য ফলে উপরের বোল্টগুলোতে সর্বোচ্চ টানা বল প্রয়োগ করা হবে, নিচের নিচের 2টা বোল্টের তুলনায় উপরের বোল্টে বেশি টানা বল প্রয়োগ করা হবে। এবার আমরা দেখবো এখানে, তাহলে প্রতি বোল্টে শিয়ার লোড এটা কত পড়বে। এখানে ধরে নিই, আমরা ধরে নেই বোল্টের সংখ্যা কয়টি, 4টি। এটা অনেক প্রশ্নে দেওয়া থাকে, অনেক প্রশ্নে দেওয়া থাকে না, তো আমরা ধরে নিতে হবে বোল্ট 4টি। তাহলে দেখো প্রতি ভোল্টে শিয়ার পীড়ন, শিয়ার লোড WS দিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের বোল্ট সংখ্যা 4টি, মোট লোড 24,000 নিউটন। তাহলে আমরা 4, 6, 24, 6,000 নিউটন আমরা শিয়ার লোড পাচ্ছি। এরপর উপরে যে বোল্ট 2টা আছে উপরে, এই বোল্ট গুলাতে হতে সর্বোচ্চ টানা বল সৃষ্টি হবে। তাহলে সর্বোচ্চ টানা বল, সর্বোচ্চ সর্বোচ্চ টানা বল WT দিয়ে দেখাচ্ছি। টানা বল এটার সূত্র হচ্ছে W ইন্টু L2 ইন্টু L3 ডিভাইডেড বাই 2 ইন্টু L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। তাহলে আমরা যদি মান বসাই এখানে 24,000, L2 কত 160 মিলিমিটার ইন্টু L3
400 মিলিমিটার। 2 এখানে L1 60 স্কয়ার, L2 স্কয়ার। তাহলে আমরা টানা বলটা পাবো। দেখো সর্বোচ্চ টানা বল আসতেছে আমাদের 24,160 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 60 স্কয়ার প্লাস 160 স্কয়ার। তাহলে আমরা মোট বল পাচ্ছি, সর্বোচ্চ টানা বল এটা পাচ্ছি, সেটা হচ্ছে 26,301.37 কি পাচ্ছি নিউটন। এই পরিমাণ বল আমরা সর্বোচ্চ টানা বল অর্থাৎ উপরের বলগুলোতে পাচ্ছি। এরপর দেখো সমতুল্য টানা বল, সমতুল্য সমতুল্য টানা বল WTE দ্বারা দেখাচ্ছি। এখন সমতুল্য টানা বলটা কি? সমতুল্য টানা বল হচ্ছে এখানে যে বোল্ট আছে এখানে শিয়ার লোড কাজ করতেছে, আবার টানা লোড কাজ করতেছে। এই বিভিন্ন ধরনের যে লোডগুলো কাজ করতেছে সবগুলো লোডকে আমরা এক কথায় নিয়ে আসার জন্য এই সমতুল্য টানা বলটা ব্যবহার করা হয়, সমতুল্য বলটা ব্যবহার করা হয়। তাহলে এটার সূত্র হচ্ছে WT ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার WT ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস WS হোল স্কয়ার। আমরা যদি এবার মান লিখি, দেখো এখানে 26,301.37 ডিভাইডেড বাই 2 13,150.68 প্লাস আবার রুট ওভার 13,150.68 হোল স্কয়ার প্লাস 6,000 হোল স্কয়ার। এই দেখো হোল স্কয়ার প্লাস 6,000 হোল স্কয়ার রুট আনসার। এখানে আসতেছে 13,150.68 প্লাস 14,000 452.7। এবার যোগ করলে যোগ 13,150.68। দেখো আমরা মোট 27,605.45 নিউটন সমতুল্য বল পাচ্ছি, সমতুল্য বল পাচ্ছি। অর্থাৎ এই সমতুল্য বলটাই হচ্ছে একটা বোল্টের সর্বোচ্চ বল। অর্থাৎ একটা বোল্ট, এখানে যে 4টা বোল্ট আছে প্রতি একটা বোল্ট সর্বোচ্চ এই পরিমাণ বল বহন করতেছে। তাহলে আমরা এখন বোল্টের কোর ডায়াটা বের করব এবং কোর ডায়া থেকে বোল্টের সাইজটা বের করব। দেখো আমি উপরের দিকটা মুছে দিচ্ছি, এগুলো মুছে, এসবগুলো থাক, এগুলো মুছতেছি। তাহলে দেখো এখানে আমরা WTE যেটা সমতুল্য বল পাচ্ছি, এটা হচ্ছে তোমার বোল্টের যে কোর ডায়ার যে ক্ষেত্রফলটা আছে ডিভাইডেড বাই 4 ইনটু স্ট্রেস, এটা হচ্ছে WTE সমান। সূত্র হচ্ছে এটা তোমার, অর্থাৎ এখানে হচ্ছে
স্ট্রেস এবং ক্ষেত্রফল S ইন্টু এ, এটা হচ্ছে F, অর্থাৎ এটা হচ্ছে মোট বলটা, যে একটা বোল্টের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এটা আমরা স্ট্রেসের সূত্র থেকে পাই, এই সূত্রটা, উপরের সূত্রটা আমরা স্ট্রেসের সূত্র থেকে পাই। তাহলে দেখো ডিসির মান যখন বের করবো আমরা, স্কয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে, 4 এটা এদিকে আসলে গুণ হয়ে যাবে, ডব্লিউটি এদিকে থাকবে পাই ইন্টু এসটি। আমরা যখন মান বসাবো 4 ইন্টু এখানে মান 0.45 পাই ইন্টু এসটির মান কত, 85। সুতরাং আমরা কোর ডায়াটা পেয়ে যাব। কোর ডায়া যখন পাবো আমরা, তখন সাইজ বা ডায়া নির্ণয় করে ফেলবো। 4 ইন্টু 7605.45 divided by into 85. দেখো 20.33 মিলিমিটার। তাহলে আমরা কোর ডায়াটা পাই গেলাম যে 20.33 মিলিমিটার। তাহলে আমরা আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে আবার বলি, যখন কোর ডায়া 10 মিলিমিটার থেকে বড় হবে তখন ডি হবে হচ্ছে তোমার 0.84 ডি, 10 মিলিমিটার থেকে বড় হলে। আর যখন 10 মিলিমিটার থেকে ছোট হবে, কোর ডায়া 10 মিলিমিটার থেকে ছোট হবে, তখন ডির সাথে আমরা 0.80 গুণ করে দেব। আর যখন 10 মিলিমিটার থেকে বড় হবে তখন হচ্ছে 0.84 গুণ করে দেব। তাহলে আমরা ডি সমান কি পাচ্ছি, এটা যেহেতু 20 মিলিমিটার 10 মিলিমিটার থেকে বড়, তাহলে আমরা ডিসি ডিভাইডেড বাই 0.84। তাহলে দেখো, সুতরাং ডি ইকুয়াল আমরা কত পাচ্ছি, 20.33 divided by 0.84, 24.20 মিলিমিটার। তাহলে আমাদের বোল্টগুলোর সাইজ কত, 24 মিলিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।